আমি ভারতে আজ থেকে 15 বছর পূর্বে আসাম মণিপুরে কীর্তনে গিয়েছিলাম। এক ভদ্রলোক আমাকে নিমন্ত্রণ করেছে, দাদা আমি আপনাকে অনেক দিন পরে আমার ভারতে পেলাম, আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার নাম শুনে আসছি, আমার বাড়িতে করলাম একটু নিমন্ত্রণ, আপনি করবেন পদার্পণ। আমি কীর্তন শেষ করে ওনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি বাবা 5 তলা বিল্ডিং, প্রত্যেকটা তালায় দেওয়াল পর্যন্ত টাইলস করা, প্রত্যেকটা রুমের ভিতরে 2টা করে এসি ফিট করা, একটা গরম একটা ঠান্ডা। ঠান্ডার দিন হলে গরমটা চালায়, আর গরমের দিন আসলে ঠান্ডাটা চালায়। উনি কত বড় ধনী মানুষ। ওনার বাড়িতে 5 তলায় নিয়ে আমরা উঠলাম। আমাদেরকে মনে হয় 40 প্রকারের ফল দিয়া নাস্তা দিল, আমরা খাইলাম। খাওয়ার পরে যখন উঠে চলে আসছি, তখন হাতজোড় করে সেই ভারতের ধনী মানুষটা বলতেছে, যার বাড়ি 5 তলায় প্রত্যেকটা রুমে 2টা করে এসি ফিট করা, বাড়ির নিচে 2টা পাজারো গাড়ি, এক একটা গাড়ির দাম 1 কোটি টাকা, 5 তলার উপরে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, কত বড় ধনী মানুষ। আচ্ছা, বাদের কথাটা শুনুন। নাস্তা করে যখন বলছি বাবু চলে যাই, আমাদের তো কীর্তন, বলছে দাদা আপনি শুনে যান। আমার একা ডাক দিয়ে নিলেন একটু ভিতরে, একটু ভিতরে আসুন। আমি গেলাম। ভিতরে যাওয়ার পরে চোখের জল ফেলে কাঁদতেছেন, আমারে জড়িয়ে ধরে বলছে দাদা আমার একটা কিছু দিয়ে যান, আমার মনে তো শান্তি নাই। বললাম কেন? কয় আমি সকালে 2টা রুটি খাই, দুপুরে 2 চামচ ভাত খাই, 2 চামচ ভাত, সন্ধ্যার পরে অর্ধেকটা রুটি খাই, ডাক্তার ঔষধ দেয়, ঔষধ খাই, আমার ঘুম আসে না, আমার বিছানাটা দিকে যান। বলে এইটা হলো আমার বিছানা। দেখলাম নিম কাঠের পালংটার দাম না হলে 1.5 কোটি টাকা হবে। 1.5 হাত গাড়ি তোলার চাজিম, তোলার কুল বালিশ, তোলার মাথার বালিশ, কিন্তু ধারে একটা চেয়ার আছে, একটা পানের বাড়া রাখছে, কয় দাদা ওই চেয়ারে বসে আমি সারা রাত কাটাই, আমার চোখে ঘুম আসে না, ঔষধ খাই আমার ঘুম আসে না। আমার 5 তলা বিল্ডিং আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু খাওয়ার সামর্থ্য নাই। আমার 2টা পাজারো গাড়ি আছে, আমার 5 তলার উপরে হেলিকপ্টার ল্যান্ড করে, কিন্তু আমি কত টাকার মালিক, কিন্তু একটা ফল খাওয়ার সামর্থ্য নাই, একটা মিষ্টি খাওয়ার সামর্থ্য নাই। সকালে 2টা রুটি খাই, দুপুরে 2 চামচ ভাত খাই, সন্ধ্যার পরে অর্ধেকটা রুটি খাই। ডাক্তার বলছে 2টা খাইলেই তুমি মারা যাবে, এমনকি ঔষধ খেলো আমার ঘুম আসে না রাতে, আমার একটা কিছু দিয়ে যান। আমি বললাম ঠাকুর করে যান তো আপনি? কয় সময় পাই না, শরীর ভালো না, অসুস্থ। ও তাহলে ওই জায়গাতেই বেজাল। তোমার 5 তলা বিল্ডিং আছে, ব্যাংকে টাকা আছে, হ্যাঁ বাড়িতে গাড়ি আছে, উপরে হেলিকপ্টার আছে, তোমার ছেলে মেয়ে বড় শিক্ষিত, কিন্তু লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তোমার, আসতে ছোট করে একটু, তোমার খাবার সামর্থ্য নাই। কেন কেন নাই? জমিতে ফসল হয় না, বৃক্ষতে ফল ধরে না, গাভী বাচ্চা দেয়, গাভীর বান্ধে দুধ আসে না। দাদা আমার এই বাগান বাড়িটা আমার, দেখেন কত জাতের আম জাম কাঁঠাল বিভিন্ন বৃক্ষ আছে, কিন্তু ফল দেয় না। আমার জমি আছে, জমিতে ফসল হয় না, মুখ বৃষ্টি একটা মিষ্টি খেতে পারি না, অন্য খেতে পারি না, কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা। এগুলা কেন হলো? আমি বললাম আমি একটা গান গাই, আপনি শুনুন। কি গানটা জানেন? ওটাই বলেছিলাম, কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে, ও তার সুখ নাই রে সংসারে, ও যার কপালে নাই সুখ, বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ, আমার বিধি হইল বিমুখ, আমার দুঃখে দুঃখে জনম জনম গেল রে, ওরে আমার দুঃখে জনম গেল রে, হায়রে সুখ নাই রে সংসারে, ওই আমার কপালে নাই সুখ, হায়রে আমার বিধি হইল বিমুখ, আমার দুঃখে দুঃখে জনম জনম গেল রে, আমার সুখ নাই রে সংসারে,
ও কৃষ্ণ বিমুখ যার হইল রে, ও কৃষ্ণ বিমুখ যার হইল রে, ও তার সুখ নাই রে সংসারে। কৃষ্ণ বিমুখ যার হইল রে, ওরে সুখ নাই রে সংসারে। খুব মন দিয়ে শুনবেন মা, এ বলো বিচার্য কথাগুলা। আপনি যত বড় চাকরি করেন, যত সম্পদের মালিক হন, তাকে যদি বিদ্ধ কোলে কোটি কোটি ধন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন। কোটি টাকার মালিক কিন্তু সুখ নাই, শান্তি নাই, ঔষধকে রাতে ঘুমাতে পারে না, সারা রাত বসে কাটায়। আমি ওই গানটা গেয়েছিলাম। তারপর বললাম, খেতে না হয় শস্য, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সকল। অর্থাৎ বাড়িতে বৃক্ষ আছে, ফল দেয় না, সমতল জমিন, জমিতে ফসল হয় না, গোয়াল ভরা গরু আছে, গাবি বাচ্চা দেয়, কিন্তু গাভীর বান্ধে দুধ আসে না। বাবা একটু ছাপ দিয়ে বসো, অনেক দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ, একটু ছাপ দিয়ে বসো। যত কাছে বসবো তত মঙ্গল। এই ছোট মনিরা, তোমরা সামনে এসো, বাবা একটু চাপ দাও সামনে, তোমরা সামনে এসো, আসো সামনে এসো, আসো চাপ দিয়ে বসো বাবা, চাপ দিয়ে বসো ভাই। আমার গানটা কি ছিল? এই জায়গাটার সমস্যা কি? এখানে কোনো সমস্যা হয়েছে? দাদা ওই জায়গাটা মুছে দেন, ওখানে কয়েকজন ভক্ত বসতে পারবো। এই জায়গাটা একটা কাপড় দিয়ে মুছে দেন, যাতে সবাই বসতে পারে। আচ্ছা গানটা শোনেন মায়েরা, খুব দুঃখের গান। এই গানটা গাওয়ার পরে তার জীবন পরিবর্তন হয়েছে। হরিবল, জীবন তার পরিবর্তন। আমাকে ফোন এখনো করে, দাদা আমি শান্তি, আসুন সামনে আসুন, আপনার উপরে জায়গা আছে, আসুন উপরে বসুন, চাপ দিয়ে বসুন। আচ্ছা, বৃক্ষতে ফল ধরে না, জমিতে ফসল হয় না, গোয়াল ভরা গরু আছে, গাভী বাচ্চা দেয়, গাভীর বান্ধে দুধ আসে না, এমন কেন হলো? খেতে না হয় শস্য, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল। মানে দুগ্ধবতী গাভী 5 লিটার দুধ দিত গাভী বাচ্চা দিলে, কিন্তু এখন বাছুরে খাইব যে বৎসটা সেজে খাবো, সেই দুধ নাই, বান্ধে দুধ নাই, কিন্তু ওই গাভী 5 লিটার দুধ দিত। খেতে না হয় শস্য, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল। অজার কপালে নাই সুখ, ওরে বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ, আমার বিধি হইল বিমুখ। যেমন লোহার গড়ে গুনে গুনে ধরে রে, ও যেমন যেমন আমার লোহার গড়ে গুনে গুনে ধরে, ওরে সুখ নাই রে সংসারে। ওরে আমার কপালে নাই সুখ, আমার বিধি হইল বিমুখ। যেমন আমার লোহার গড়ে গুনে গুনে ধরল রে, ওরে সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে, সুখ নাই রে সংসারে। তারপরে জলে বাদলে বাসা, জলে লাগে আগুন, পুরে দালান কোটা মুখে কালি শুন। জলে বাদলে বাসা, জলে লাগে আগুন, পুরে দালান কোটা মুখে কালি চুন। জলে বাদলে বাসা, জলে লাগে
পুরে দালান কোটা মুখে কালি শুন, ও তার সরোবর শূন্য শুকিয়া যায় জল। বসো বাবা, সরোবর শূন্য হাইরে শুকিয়া যায় জল, যেমন জল বিনে মৎস্য, মৎস্য মরে রে। ও যেমন জল বিনে মৎস্য, মৎস্য মরে রে। আমার সুখ নাই রে সংসারে, ও কৃষ্ণ বিমুখ যার হইল রে। ও তার সুখ নাই রে সংসারে। আমার কপালে নাই সুখ, আমার বিধি হইল বিমুখ, আমার দুঃখে দুঃখে জনম জনম গেল রে। ওরে আমার দুঃখে দুঃখে জনম আহারে গেল রে সুখী ওরে সুখ নাই রে সংসারে। সে বুদ্ধি করে, দাদা মনিটরে একটু দেন রাখেন আমার কাছে, বুদ্ধি করে বড় একটা স্বর্ণের দোকান খুলেছে, যার কৃষ্ণ বিমুখ। বলছে আমি বড় একটা স্বর্ণের দোকান যদি খুলি তাহলে আমি সুখী হয়ে যাব। বণিজ্যির আসে যাইয়া পরদেশে, কাঠি সোনা রূপা কিনে মেজে ঘষে, দস্তা তামা সীসা ওরে কর্ম দোষে তাহা, দস্তা তামা সীসা কর্ম দোষে তাহা, যেমন হীরা বিকায় জিরার দরে রে। উলধ্বনি করো সবাই, হরিবল হরিবল। ওরে হীরা বিকাই জিরার দরে রে সুখী নাই রে সংসারে। কাঠির স্মরণেও কিনেছে। দাদা তোমরা একটু সামনে, একটু সামনে, একটু সামনে, তার একটু সুবিধা হইব। বসছো, অসুবিধা হয় না তো? বসুন বসুন মা বসুন। কি হচ্ছে, কাঠির স্বর্ণ কিনেছে, যখন বিক্রি করার সময় আসছে সবগুলা স্বর্ণ দস্তার তামা হয়ে গেছে। দস্তা তামা হয়েছে কি হলো, দস্তা তামা সীসা ওরে কর্ম দোষে তাহা, যেমন হীরা বিকায় জিরার জিরার ধরে রে। ওরে আমার সুখ নাই রে সংসারে। ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে, ও তার সুখ নাই রে সংসারে। তারপরে কি হলো, আগে তার গরে প্রবেশ করে ব্যাধি, রোগে সুগে মরে পুত্র পুত্রায় আদি। ছেলে অসুস্থ তো ছেলে ভালো হয়, মেয়ে অসুস্থ মেয়ে ভালো হয়, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, একটার পর একটা রোগ লেগে যাচ্ছে সংসারে, শান্তি নাই, খাওয়া খাদ্য বন্ধ। আজকে মা মরে, কালকে বাবা মরে, কালকে পুত্র মরে। এই হলো দুঃখের বিষয়। এই যে আমার মারা কাঁদতেছে, যারা দুঃখে পড়ে তারা জানে দুঃখের বেদনাটা কত। দুঃখে না পড়লে দুঃখের বেদনাটা বোঝা যায় না বাবা। এত এত কঠিন ভাবে গানটা আঘাত করে অন্তরে। কি বলছে, আগে তার গরে প্রবেশ করে ব্যাধি, রোগে সুগে মরে পুত্র পুত্রায় আদি। আগে তার ঘরে প্রবেশ করে ব্যাধি, রোগে সুগে মরে পুত্র পুত্রায় আদি। ও তার কন্যা কি জামাতা, তাকে যদি গরে রে কন্যা কি দাও জামাতা, ওরে তাকে যদি ঘরে, ও তার কন্যা কি জামাতা, তাকে যদি গরে পুষ্যপুত্র আনলে মরে রে। ওরে পুষ্যপুত্র আনলে মরে রে। ও তার পুষ্যপুত্র আনলে
মরে রে সুখ নাই রে সংসারে ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে ও তার সুখ নাই রে সংসারে ও যার কপালে নাই সুখ বিধি হইল বিমুখ কপালে কপালে নাই সুখ ওরে বিধি হইল বিমুখ ও যার কপালে নাই সুখ ও তার বিধি হইল বিমুখ ও তার দুঃখে দুঃখে জনম জনম গেল রে ও ও তার দুঃখে দুঃখে জন গেল রে ওরে সুখ নাই রে সংসারে হায় রে আমার কপালে নাই সুখ আমার বিধি হইল বিমুখ ওরে কপালে নাই সুখ ওরে বিধি হইল বিমুখ ওরে আমার কপালে নাই সুখ আমার বিধি হইল বিমুখ আমার কপালে নাই সুখ ওরে বিধি হইল বিমুখ ওই আমার দুঃখে দুঃখে জনম হরি বলো হরি বলো। আমার জনম গেল রে আমার দুঃখে দুঃখে জনম গেল রে আরে সুখ নাই রে সংসারে ও কৃষ্ণ কৃষ্ণ বিমুখ যার হইল রে ও তার সুখ নাই রে সংসারে হায় রে চলে বাদলে বাসা চলে লাগে আগুন পুরে দালান কোটা মুখে কালি সুন জলে বাদলে বাসা জলে লাগে আগুন পুরে দালান কোটা মুখে কালি ছুট তার খেতে না হয় শস্য পরীক্ষা না ধরে ফল দুগ্ধ বাতি গাবি দুগ্ধহীন সকল খেতে না হয় শস্য বৃক্ষে না ধরে ফল দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সকল ও তার খেতে না হয় শস্য বৃক্ষে না ধরে ফল দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সকল খেতে না হয় শস্য বৃক্ষে না ধরে ফল দুগ্ধবতী গাবি দুগ্ধহীন সকল ও তার কপালে নাই সুখ আইরা বিধি হইল বিমুখ কপালে নাই সুখ বিধি হইল আমার বিমুখ কপালে নাই সুখ আমার বিধি হইল বিমুখ কপালে নাই সুখ বিধি হইল বিমুখ আমার কপালে কপালে নাই সুখ ওরে আমার কপালে নাই সুখ আমার বিধি হইল বিমুখ ওরে কপালে নাই সুখ বিধি হয় হইল আমার কপালে নাই সুখ বিধি হইল বিমুখ আমার কপালে নাই সুখ সুখ বিধি হয় হইল ও আমার লোহার গড়ে গুনে আমার গুহার করে গুনে করে ওই আমার লোহার গড়ে গুনে ধরলো রে আমার লোহার ঘরে গুটে দললে ও হাইরে সরু বড় শূন্য শুকিয়া যায় জল সরু বড় বড় শূন্য শুকাইয়া যায় জল সরু বড় শূন্য শুকিয়া যায় জল সরু বড় শূন্য শুকিয়া যায় যেমন জল জল বিনে মৎস্য মরে রে যেমন জল বিনে মৎস্য মরে রে সুখ নাই রে সংসারে ও কৃষ্ণ হইল রে সুখ নাই রে সংসারে
ও যার কপালে নাই সুখ বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ ওরে বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ বিধি হইল বিমুখ, কপালে নাই সুখ বিধি হইল ও যার বিমুখ, কপালে নাই উলধ্বনি উলধ্বনি বিধি হইল, ওরে কপালে নাই সুখ বিধি হইল বিমুখ, ওরে কপালে নাই সুখ বিধি হইল ওদের বিমুখ, কপালে নাই সুখ বিধি হইল আরে বিমুখ। দুঃখে দুঃখে জনম গেল রে দুঃখে দুঃখে জনম গেল রে সুখী নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ যার হইল রে সুখী নাই রে সংসারে। সুধীজন, এই জন্য যারা ভগবানকে নিবেদন সন্তুষ্ট করে বলছে তারা চুরির সমতুল্য। আপনারা বলুন তো মা, আমার গলায় যে মালাটা আছে এটা তুলসীর মালা, তো আপনারা মালা আনছেন, সাধুগুরু বৈষ্ণবের গলায় মালা দেন, কুমুরি লোকে মালা আনছেন না? আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন, এটা তো অধিবাসের দিন বলা হয়েছে। আচ্ছা, আজকে যে বাবাজি ভোগ নিবেদন করছেন পঞ্চব্যঞ্জন দিয়া, হ্যাঁ, আপনার বাড়ি থেকে যাই খেয়ে আসছেন, এগুলা সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? হরিবল, সৃষ্টি কে করলো? সব ভগবান। ভগবান সৃষ্টি করেছে না? আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, অন্ন ব্যঞ্জন জল আগুন পানি সবাই তো ভগবানই সৃষ্টি করা। হ্যাঁ, মন দিয়ে শোনেন মায়েরা, কেউ কথা বলবেন না। আমি যদি বলি, আপনারা বসুন বাবা বসুন, আমি যদি বলি আমার না বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবরা দেবো, বৈষ্ণবের গলায় দেবো, হরিবল হরিবল। দেন বৈষ্ণবের গলায় দেন, সাধুগুরু বৈষ্ণবের গলায়। আচ্ছা, আচ্ছা, আমার গলায় বসো বাবা বসো, একদম ছোট, একদম ছোট, আস্তে। আমা, আমরা যে ভগবানকে নিবেদন করি এগুলা কে সৃষ্টি করেছে? ভগবান না? একটা গানের ভাষায় 11 থাকো, গানের ভাষায় আমি একটু সরিয়ে বলি, সবাই নীরব হয়ে শুনবেন। যারা দূরে আছেন বসতে পারছেন না ভিতরে, আমার বাবাজিরা যারা ভক্তরা আপনারা শুনবেন। আমরা যে অন্ন খাই, তরকারি খাই, ভগবানকে দেই, এগুলা কার সৃষ্টি করা? তোমার অন্ন তোমারই জল, তোমার পুষ্প তোমারই ফল, তোমার অন্ন তোমারই জল। এই যে অন্ন জমিতে ফসল হয়, এটা ভগবানের সৃষ্টি। কোনো মানুষ পৃথিবীতে আজও সৃষ্টি হয় নাই যে বলতে পারবে যে ধান খেতে যে ফসলটা হয় সেটা আমি নিজে সৃষ্টি করেছি, এটা ভগবানই সৃষ্টি করা। আর যে জল না খাইলে আমরা মরে যাব, এই জলও তো তারই সৃষ্টি করা। তাই বলছে যে ফুলের মালা গেতে, গেন্দা ফুলের মালা গেতে ভগবানের গলায় দেই, আমরা ভক্তের গলায় দেই। এই ফুল বাগানে যে ফুল ফুটে, বলছে এটাও আমার সৃষ্টি করা। যে বাগান থেকে তোমরা ফল আনো, ফল ধরে ইন্ডিয়াতে ফল বাংলাদেশে আয়, হ্যাঁ, এই যে ফল আঙ্গুর আপেল বেদানা নাশপাতি কমলা, এগুলা কার সৃষ্টি? এগুলো আমি সৃষ্টি করেছি। তোমার অন্ন তোমারই জল, তোমার পুষ্প তোমারই ফল, সব তোমার। মনটা শুধু আমার কেবল এই মাতা ময়লা আবর্জন। আমি কাঙ্গাল বলে হলো না রে তোমার পূজার আয়োজন। আমি কাঙ্গাল বলে
হলো আমার হলো না রে। হলো যখন ছাড়াছাড়ি, খুব মন দিয়ে শুনবেন মা, এই জগতে মায়ের নারীর সাথে আমার নারীটা বাঁধা ছিল, আপনার নারীটা আপনার মায়ের সাথে বাঁধা ছিল। পঞ্চম মাসে মাতৃগর্ভে পঞ্চ ফুল ফুটিল, সপ্তম মাসে মাতৃগর্ভে ভগবান তোমার স্মৃতিশক্তি দিল এবং শ্রুতিশক্তি দিল। তাই আমার যখন জন্ম হলো, মায়ের নারীর সাথে আমার নারীটা বাঁধা ছিল, আমার নারীটা কেটে আলাদা করে ছেড়ে দিল। এই হলো ছাড়াছাড়ি। হলো যখন ছাড়াছাড়ি, বাদতে এলাম বাসা বাড়ি, আমার জঙ্গল কেটে সারা জনম গেল জঙ্গল কেটে, সারা জনম গেল আমি পেলাম না ভক্তি ছন্দ, আমি কাঙ্গাল বলে হলো না রে তোমার পূজার আয়োজন, আমি কাঙ্গাল বলে হলো না রে। আস্তে মন দিয়ে শুনুন, এই যে অঙ্গিনার যে লিন্টারটা দেওয়া হয়েছে, আমি তো নতুন আসছি আপনাদের এখানে, মন্দিরে লিন্টার কি এমন কেউ দেয় এত ছোট করে বাঁশের পালার মতো? আপনারা তো আরো মন্দির দেখেছেন, এক একটা মন্দিরের পালা এত বড় লিন্টার, তো এটা ছোট হলো কেন? তাতে প্রমাণ হলো আমরা কাঙ্গাল, আমরা অর্থহীন। এই জন্য আজকে মন্দিরটা এখনো সমতল হচ্ছে না, এটা আস্তর হচ্ছে না, বাঁশের এই আস্তরের না হওয়াতে এটা কাপড় দিয়ে ডাকিয়ে রাখা হয়েছে মনে হয় অসুন্দরের জন্য। আমরা 1 কেজি মাছ কিনলে 500 টাকা 1000 টাকা লাগে না? 1 কেজি কাশির মাংস যদি কিনে খান, আমি তো জীবনে মাংস খাইছি না, এটা বুঝিও না, তো মানুষের তো সাথে বন্ধু বান্ধব আছে, যদি বলি বন্ধু কি আনছিস, কয় কাশির মাংস, কত টাকা, কয় 1200 টাকা কেজি। 1 কেজি কাশির মাংস যদি 1200 টাকা হয়, 1 কেজি মাংস খাইলে তোমার এমন কোনো উপকার হবে না যে তুমি স্বর্গে যাবে। কিন্তু 1 কেজি কাশির মাংস যদি আমি একদিন না খেয়ে, 1 কেজি 1200 টাকা দিয়ে না কিনে যদি আমি ডাল ভাত খাই, তাতে কি আমি মরে যাব? আর আমি যদি বলি আমার এই 1000 টাকা 1200 টাকা আজকে হিলালপুর তো নীলাম্বরপুর রাধা গোবিন্দের মন্দিরটা অসম্পূর্ণ রয়েছে, আমি 1 বস্তা সিমেন্টের দাম দিলাম, এটা আস্তর করিও, এমন কোন ভক্ত কেন আছেন? এই যে আছে বাবা আপনি দিছেন তো, এটা মহাপ্রভুর নামে। আচ্ছা দেখুন তো ভক্ত আছে কিনা। এই 500